ইরানের পাকিস্তানকে নিয়ে একটা দাবি এবং সেই দাবির পরেই কিন্তু কার্যত পাকিস্তানের রাতের ঘুম উড়ে যাবার মতো অবস্থা। তারা কিন্তু কোথাও না কোথাও এই যে ইরান সে দাবিটা করছে সেই দাবি থেকে পালিয়ে বাঁচতে চাইছে। তারা ইরানকে দূরে ঠেলে বলা চলে, পালাচ্ছে এখন, পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এই যে দাবি, যেটা ইরানের একজন জাতীয় সুরক্ষা পরিষদের সদস্য এবং IRGCর শীর্ষকর্তা মেহসেন রেজাই দাবি করছেন যে যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে, পাকিস্তানও ইসরায়েলের উপর পারমাণবিক হামলা চালাবে। তো স্বাভাবিকভাবেই এই দাবিটা যখন ইরান করছে, তো স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও কিন্তু চমকে উঠছে পাকিস্তান। তারা সাথে সাথেই আশঙ্কা করছে, তারা যে বর্তমানে ইরানের অবস্থা দেখছে, অবস্থা কিন্তু খারাপের দিকে এগোচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে পাকিস্তান যদি ইসরায়েল পরবর্তী টার্গেট হিসাবে পাকিস্তানকে নির্বাচন করে, মানে পরের পালা পাকিস্তানের এই জিনিসটা যদি করে, তো স্বাভাবিকভাবেই তারা তো গেল। এই আশঙ্কা থেকে বাঁচতেই কিন্তু তারা ইরান যে স্টেটমেন্ট করছে সেটা থেকে সরে আসছে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী দাবি করছেন ইরান যে দাবিটা করছে তার মধ্যে কোনো সত্যতা নেই, তারা এহেন মন্তব্য করেইনি। এবং সাথে কিন্তু পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন খাজা আসিফ, তিনিও কিন্তু বলছেন এরকম দাবি তারা করতেই পারে না। তারা শুধুমাত্র এই যে পারমাণবিক বোমা সেগুলো রেখেছে তাদের জনগণের সুরক্ষার খাতিরে, শত্রুর বিরুদ্ধে। তো স্বাভাবিকভাবেই কিন্তু তারা এই ইরানের স্টেটমেন্ট থেকে পালাচ্ছে, পালিয়ে বাঁচছে। তো স্বাভাবিকভাবেই যদি এই দাবিটা করে থাকে পাকিস্তান বা করে, তাহলে পাকিস্তানের কি হবে? আমরা জানি বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই পাকিস্তানের সাথে একটা কোথাও না কোথাও সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে। সাম্প্রতিককালে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক যে খুব একটা ভালো যাচ্ছে না সেটা বলাটা ভুল হবে না। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আমেরিকাও যে ইসরায়েলের পাশাপাশি ইরানে হামলা করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে, এরকমও কিন্তু একটা আশঙ্কা দানা পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা যদি আমেরিকা শোনে যে পাকিস্তান নাকি ইরানকে সহযোগিতা করছে, তো স্বাভাবিকভাবেই দুমদাম হয়তো স্যাংশন জারি করে দেবে। এই জিনিসটা আজ করেই কিন্তু পাকিস্তান তড়িঘড়ি একদম সাথে সাথে পালাচ্ছে এই স্টেটমেন্ট থেকে। ওই যে ইরানের তরফে যে দাবিটা করা হচ্ছে ওটা একটা ফেক ভিডিও, যে ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা করবে পাকিস্তান। তো স্বাভাবিকভাবেই সেই দুঃসাহস কিন্তু তাদের নেই। ইসরায়েলের ওপর পারমাণবিক বোমা ছোড়ার দুঃসাহসিকতা বা সাহস কিন্তু পাকিস্তানের নেই। তো স্বাভাবিকভাবেই যখনই এই দাবিটা উঠছে বা ইরান শক্তভাবে একটা দাবি রাখছে, পাকিস্তান তাদের সাহায্য করবে, কিন্তু কোথাও না কোথাও ইরানকে ফেলে দিয়েই কিন্তু পাকিস্তান ছুটছে, পালাইয়ে আসছে। একটা মুসলিম প্রধান দেশকে ছেড়ে পালাচ্ছে পাকিস্তান, এটাই তো সব থেকে অবাক করার জিনিস। তারা কিন্তু বিশ্ব দরবারে ধার্মিক কার্ডটা সর্বক্ষেত্রেই খেলে যখন বিষয়টা সংঘাতটা ভারতের সাথে হয়। কোথাও না কোথাও তারা ধর্মগুরুর দেশ হিসাবে নিজেদেরকে দাবি করে, কিন্তু এই তো তাদের অবস্থান।